হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আমি লাইফস্টাইলের নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে কোনো রকম কোনো ডেলি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি না। আজকে শেয়ার করব তোমাদের সঙ্গে নতুন নতুন রান্নার রেসিপি। ঠিক আছে? তো আজকে কী কী রান্না করছি সবটাই তোমাদের শেয়ার করব। তার জন্য তোমাদের কিন্তু আমার সঙ্গে থাকতে হবে। তো কিসের জন্য রান্না করছি, কি কি রান্না করছি সবটাই তোমরা জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। তো চলো বেশি বক বক না করে যাওয়া যাক রান্নাঘরে। তো আমার সঙ্গে থাকো আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। সো ফাইনালি আমি রান্নাঘরে চলে এসেছি। প্রথমে তোমাদের দেখিয়ে দিই কী কী রেখেছি, তারপরে তোমাদের বলছি কিভাবে কি করব। তো এখানে বাটিতে আমি দেখো গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি, বাটিতে কাজু বাদাম ভিজিয়ে রেখেছি, আর এখানে একটা ময়দার ব্যাটার বানিয়ে রেখেছি। তো এগুলো কিভাবে কি করেছি আর কি করব সবটাই তোমাদেরকে বলবো এই ভিডিওর মাধ্যমে। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা অনেকটা বেশি ভালো লাগবে। তো আমার কাছে এখানে কিন্তু তেল দেওয়া ব্রাশ ছিল না, তো সেই জন্য আমি একটা হাফ আলু কেটে কাঁটা চামচের দ্বারাই কিন্তু আমি এটাকে করে নিয়েছি। আর আমি দেখলে দুধটা আমার জাল দেওয়া হয়ে গেছে। তো কি বলো তো, বুদ্ধি থাকলে না অনেক কিছু করা যায়। তো সেই জন্য আমি নিজের একটু বুদ্ধি লাগিয়ে আমি ওই যে আলুটাকে কাঁটা চামচের দ্বারাই লাগিয়ে দিলাম। তো দেখো কত সুন্দর আমি তেল দিয়ে এখন আমি এটাকে করছি, আর এটাকে আমরা জালি পরোটা বলে থাকি। তো চলো আমি এখন তোমাদেরকে দেখাই জালি পরোটার গোলাটা আমি কিভাবে বানিয়েছি। তো প্রথমে কিন্তু আমি ময়দা নিয়ে নিয়েছিলাম, ময়দা আর পরিমাণ মতো নুন নিয়ে নিয়েছিলাম। তো তাতে আমি অল্প একটু জল দিয়ে সেটাকে আমি কিন্তু মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম ময়দাটাকে। তো তারপরে আমি কিন্তু যেটা গোলা রুটি বলে অনেক কেউ, গোলা রুটির মতো একটা ব্যাটার বানিয়ে নিয়েছিলাম গোলা। তো খুব পাতলা কিন্তু না, মানে পরিমাণ মতো পাতলা। একবার করে কিন্তু এই যে যে মেশিনটা দেখছো এটাতে একবার করে দিয়ে দেখে নিতে হবে যে তোমার ঠিক গোলাটা পড়ছে কি না। সেইভাবে পরিমাণ মতো জলটা দিয়ে তোমাকে কিন্তু এই ব্যাটারটা তৈরি করতে হবে। তো তারপরে দেখো আমি কিন্তু এই মেশিনটার দ্বারা দেখো খুব সুন্দর করে কিন্তু আমি এই জালি পরোটাটাকে করছি। তো তোমরা এটাকে কে কী বলো, যারা জানো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমরা তো এটাকে জালি পরোটা বলে থাকি। আর এটা কিন্তু খেতে ভীষণ স্বাদ। এতে কিন্তু আমরা অনেকেও আতপ চালও দিয়ে থাকে, কিন্তু আমার কাছে এখন আতপ চাল ছিল না বলে আমি শুধুমাত্র ময়দা দিয়েই করেছি। অনেকেও আতপ চালের গুঁড়ো যাকে বলে, আতপ চাল তো না, আতপ চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো অনেকেও দেয়, কিন্তু আমার কাছে ছিল না বলে সেজন্য আমি শুধু ময়দা দিয়ে করেছি। আর দেখো আমি কি সুন্দর করে করছি। একবার কিন্তু তেল ব্রাশ করে নিলে কিন্তু 2-3 বার কিন্তু অনায়াসে তুমি কিন্তু এই জালি পরোটাটা করতে পারো। তো দেখো 2-3 বার একটা মানে তাওয়াতে জালি পরোটাটা করে নিয়ে তারপরে কিন্তু আমি তেল ব্রাশটা করছি। যারা তেল খাও না তো এটা কিন্তু তাদের জন্য অনেকটাই কিন্তু মানে ভালো। তো দেখো আমি কত সুন্দরভাবে করে নিচ্ছি, আর এটা খেতে সবাই খুব পছন্দ করে। তো হঠাৎ করে এত কিছু করার আয়োজন কেন সেটাও তোমাদেরকে বলবো। তো অনেক দিন আগে ভিডিওটা করেছিলাম, যেহেতু আমার শরীরটা ভালো ছিল না বলে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো আজকে তোমাদের সঙ্গে আজকে ভিডিওটা শেয়ার করলাম। তো জালি পরোটাটা আমার করা হয়ে গেছে। এবারে কিন্তু আমি পায়েসটা বসাবো, আর এখানে কিন্তু আমার গ্যাসটা প্রচুর ডিস্টার্ব করছিল। তো সেই জন্য আমাকে কিন্তু ভিডিওটা একটু স্কিপ করতে হয়েছিল। তো দেখো আমি ফাইনালি গ্যাসটা যা করে জ্বালাতে পেরেছি। তারপরে দেখো ডেকচিতে যে ফোটানোর দুধটা ছিল সেটা দিয়ে দিলাম। এখন আমি ডেকচিতে যে ফোটানোর দুধটা আছে ওতে আমি কী কী দিই চলো তোমাদেরকে দেখাই। আর এই যে গামলিতে একটু জল দিয়ে কিন্তু আমি নাড়াচাড়া করে নিয়ে ডেকচিতে দিয়ে দেবো। অনেকটাই এতে ছিল সর মতো। তো একদমই সিম্পলভাবে আমি আজকে কিন্তু করব, একদমই সিম্পলভাবে, কোনো রকম কোনো সেরকম কিছু করব না। তো একটু গুঁড়ো দুধও কিন্তু আমি দেখো গোলা দুধের মধ্যে দিয়ে দিলাম। কি বলো তো, গুঁড়ো দুধটা দিলে না একটু টেস্ট ভালো হয়। তো অনেকজনা খোয়া ক্ষীর দেয় বা অনেকজনা সন্দেশ দেয়। তো আমি খোয়া ক্ষীরও দিইনি, সন্দেশও দিইনি। তো সেই জন্য আমি কিন্তু একটু গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। আর এলাচ দিয়ে দিলাম 4-5টা মতো, আর বেশি কিছু একদমই দিইনি। এলাচ দিয়েছি আর একটুখানি তেজপাতা দিয়েছি, তাছাড়া আর আমি বাড়তি কিছুই দিইনি। একদমই সিম্পলভাবে করব, কেননা বাড়িতে সবাই অসুস্থ। তো সেই জন্য একদম সিম্পলভাবেই করতে চাইছি, বেশি কিছু হেবজি গেবজি করছি না। তো তোমরা ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর এত কিছু আয়োজন যেটা তোমাদেরকে বললাম করছি কেন, তো চলো তোমাদেরকে সেটা বলি। তো আজকে আমি যাব আমার বাপের বাড়ি, তো সেই জন্য কিছু বানিয়ে নিয়ে যাব। তো কী বানাবো করে ভাবছিলাম। তো ভাবলাম চলো জালি পরোটাটা বানাই। ছোটো ভাই জালি পরোটা খেতে ভালোবাসে। তো
সবাই খায় ভালো, কম বেশি সবাই খেতে পছন্দ করে। আর আমি রান্না করতে ভীষণ পছন্দ করি। তো সেই জন্য ভাবলাম চলো একটু জালি পরোটা আর একটু পায়েস করে নিয়ে যাই। তো সেই জন্য চলে এলাম দুপুরবেলা রান্নাঘরে, খাওয়া দাওয়া করে নিয়ে একদম একটুও রেস্ট নিইনি। তো রান্নাঘরে চলে এসেছি, আর জালি পরোটাটা দেখলে হয়ে গেছে, আর এখন পায়েসটা করলে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তো দেখো দুধটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, একবার ফুটিয়ে নিয়েছিলাম আগে, তারপরে আর একবার ফুটিয়ে নিলাম। তো তারপরে দেখো চালটা, ভেজানো চালটা কিন্তু আমি এখন এতে দিয়ে দিচ্ছি। আমি না পেস্ট করিনি, অনেকেও পেস্ট করে নেয়, কিন্তু আমি পেস্ট করি না। আমি এরকমই ভেজানো চালটাকেই দিয়ে দুধেতেই আমি ফুটিয়ে একদম নরম করে দিই। তো সবটাই তোমাদেরকে দেখাবো। তো সেরকমভাবে হয়তো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা সবাই জানো খুব ভালো এডিট আমি করতে পারি না, যেটা পারি না সেটা তোমাদের কাছে স্বীকার করে নিই। আর তোমরা যতটুকুই পারো আমাকে ভালোই সাপোর্ট করো, তোমাদের সাপোর্টে আমি অনেক অনেক হ্যাপি। তো এই পায়েসটাকে আবার 2 রকম পায়েস করব। 2 রকম পায়েস মানে কিভাবে 2 রকম পায়েস করব তোমাদের সেটা দেখাবো, ঠিক আছে? তো তোমরা পায়েসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এই যে বললাম কাজু বাদামটাকে আমি পেস্ট করব, কাজু বাদামটাকে দেখেছিলে পেস্ট করেছি। তো পেস্ট কাজু বাদামটাকেও কিন্তু আমি এখন দিয়ে দিয়েছি এতে। কী বলো তো, গোটা অনেক সময় না কাজু বাদাম অনেক কেউ খায় না, ফেলে দেয়। তো সেই জন্য আমি ভাবলাম চলো এটাকে পেস্ট করে নিই, তাহলে দুধটা আরেকটু গাঢ় গাঢ় হবে আর টেস্টটাও ভালো হবে। তো সেই জন্য আমি কাজু বাদামটাকে একদম মিহিন করে পেস্ট করে নিয়েছিলাম। তো কিভাবে 2 রকম আমি আজকের পায়েস করব, একটা পায়েসকে 2 রকমভাবে কীভাবে করব, তো সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। তো তোমরা আজকে ভিডিওটা দেখতে থাকো। আর আমার জালি পরোটা রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর এই যে নিনজা টেকনিক একটা আমি যে বুদ্ধি করেছি, এটা কেমন হয়েছে তোমরা বলবে। আলুতে যে কাঁটা চামচ দিয়ে যে আমি ব্রাশ করেছিলাম, তেলে দেওয়ার ব্রাশটা, সেটা কেমন হয়েছে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে বলবে, হ্যাঁ? তো চলো, এই মানে কি বলো তো, এই যে জালি পরোটাটা না, এটা আলুর দম দিয়েও বেশ ভালো লাগে, মাংস দিয়েও ভালো লাগে। তো আর রান্নাটা করলাম না, তো পায়েসটা করলাম। তো অনেকটা দেরি হয়ে গেছিলো বলে আর বেশি কিছু করিনি, শুধু পায়েস করেছি আর জালি পরোটা করেছি। এবারে যখন জালি পরোটা করব তার সঙ্গে অন্য কিছু করব, তখন আর পায়েস করব না। তো আজকে এই ভিডিওটা তোমরা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো হাফ কিন্তু আমি তুলে নিয়েছি আগে থেকে, ঠিক আছে? সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো দেখো এখন আমি কিন্তু পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এখন তো জানো সবার বাড়িতেই কম বেশি সুগার পেশেন্ট আছে, তো আমারও বাড়িতে আছে সুগার পেশেন্ট। তো সেই জন্য অল্প একটু চিনি দিয়েছি আর হাফ তুলে নিয়েছি, সেটাতে কিন্তু আমি সুগার ফ্রি দিয়ে করব। তো ওই জন্যই তোমাদেরকে আমি বলেছিলাম যে 2 রকম পায়েস করব, একই পায়েস 2 রকম। কেন বলেছিলাম বলো তো, হাফ চিনি দিয়ে করব আর হাফ সুগার ফ্রি দিয়ে করব বলেই তোমাদেরকে কিন্তু বলেছিলাম। এই যে দেখো এখানে কিন্তু নাড়াচাড়া করতে করতে দেখো চালটা খুব সুন্দরভাবে গলে গেছে, আর আমার পায়েসটা কিন্তু ফাইনালি হয়ে এসছে, আর অল্প একটু বাকি আছে। তো আর বেশিক্ষণ সময় লাগবে না। আর একটা চলো দেখাই তোমাদেরকে, এই যে এটা সুগার ফ্রি দিয়ে করছি, এটা আলাদা, এটা আলাদা, ঠিক আছে? তো জানো তো এইসব মানে মুখরোচক জিনিস সবারই খেতে পছন্দ হয়, কিন্তু সুগারের জন্য মানুষ খেতে পারে না। তো সেই জন্য আমি কি করলাম, হাফ সুগার ফ্রি দিয়ে করলাম আর হাফ চিনি দিয়ে করলাম। তো চলো চিনিরটা তো ফাইনালি হয়ে গেছে, সুগার ফ্রিটা অল্প একটু বাকি আছে, ওটাকে করে নিই। তো তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো ফাইনালি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, সুগার ফ্রির এটাও একটু বাকি আছে, অল্প একটু হলেই হয়ে যাবে। তো ফাইনালি হয়েও গেছে, চলো চাপা দিয়ে দিয়েছি এখন। তো চলো ফাইনাল লুকটা তোমাদের দেখাই, এখন টিফিন বক্সে ভরবো। তো ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো 2 রকম পায়েস তোমরা দেখতেই পাচ্ছ, আর এখানে দেখো জালি পরোটাটা কত সুন্দরভাবে হয়েছে, আর একদম এত সফট হয়েছে তোমাদেরকে কি বলবো, দারুণ খাবার, সবাই খেতে কিন্তু পছন্দ করে কম বেশি। কেউ বলতে পারবে না যে আমি জালি পরোটা খাই না, কিন্তু এতটাই খাটুনি না কেউ করতে চায় না। তো যাই হোক আমি করেছি আজকে, আর দেখো পায়েসও হয়ে গেছে, 2 রকম পায়েস। এবারে টিফিন বক্সে আমি ভরবো। আর আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আসছে আবার নতুন ভিডিওর সঙ্গে, সবাইকে টাটা।